1952 সালে আমাদের দেশের মানুষ রক্ত দিয়েছে, 1971 সালে রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, আজকে 25 সালে আমাদের ছোটো ভাইদের রক্ত দিতে হলো কেন? ওদের প্যারেন্টসরা ওদেরকে স্কুলে পাঠাইছে। স্কুল হলো আমাদের শিক্ষার জায়গা, আমাদের একটা কমফোর্টের জায়গা, এটা আমাদের সেফটির জায়গা। যদি স্কুলে যদি আমাদের সেফটি না থাকে, আমাদের সেফটি কই থাকবে? এটা কি কাম্য করে বাংলাদেশের জনগণ? আর আমার ছোটো ভাইদের রক্ত দিতে হলো কেন? এই ছোটো ছোটো মাসুম বাচ্চারা যে মারা গেল, ওদের স্বপ্ন ছিল না? ওদের মা বাবার স্বপ্ন ছিল না? ওদের দায়ভার কে নেবে? সরকার নেবে? কে নেবে? আমি তো বলতেছি শুধু এখানে সরকার না, আমরাও দায়ী। জুলাই আন্দোলনের পর যে এত কিছু হলো, আমরা কি নিজেদের পরিবর্তন করতে পারছি? আমরা ছোটো ছোটো বিষয়ের জন্য আন্দোলন করতে চলে যাই। ছোটো ছোটো এসএসসিতে ফেল করছে বাচ্চারা, এটার জন্য শিক্ষা না নিয়ে ওরাও আন্দোলন করতেছে। সবাই আন্দোলন করতেছে, রিক্সাওয়ালারা আন্দোলন করে, সিনজিরাওয়ালারা আন্দোলন করে, সবাই আন্দোলন করে। আমরা সবাই বিদ্রোহী। কাজী নজরুল ইসলাম যে আমাদেরকে বিদ্রোহী কবিতাতে শিখাই গেছেন, বলে দিচ্ছে চিরোন্নতম অবশ্যই, যেটা বাংলাদেশ মিলিটারি একাডেমিতেও লেখা আছে। ওই চিরোন্নতম অবশ্যইরা আমরা তো কোনো কথাই রাখতে পারতেছি না। আমরা কি আসলে এবার হাইজ বাই হেড কথাটা রাখতে পারতেছি? আমরা বাংলাদেশের জনগণ আসলে কি করতেছি? এটার জন্য আমরা নিজেরাও দায়ী ভান দিব না? শুধু কি বাংলাদেশ এয়ারফোর্স আর জনগণ নিবে? সবাই আমরা দায়ী। আমরা কি নিজের পরিবর্তন করবো না? আমরা দেখেন গতকাল কি করছে, এত বড় কাহিনী হয়েছে। দেখেন মানুষরা এখানে জায়গা মানে পিকনিক স্পট বানাই দিছে। সবাই কি করছে, এখানে ঘুরতে আসতেছে। সাংবাদিকরা বলছে আপনি কেন ঘুরতে আসছেন? বলে আপনারা যার জন্য আসছেন, আমরা তার জন্য আসছি। এটা কি ঘোরার জায়গা? হচ্ছে 300 টাকা 600 টাকা। তারপর হচ্ছে রিক্সাওয়ালা এখান থেকে হসপিটালে যাইতে, যেখানে ভাড়া হচ্ছে 40 টাকা, ওরা নিতেছে কত? 100 টাকা। সিএনজি নিতেছে 1000 টাকা, 250 টাকার ভাড়া 1000 টাকা নিচ্ছে। এখান থেকে মানবতার পুরো বের হয়ে রিক্সাওয়ালারা কিছু হলে আন্দোলন করে। আর আমাদের দেশের সোকল কিছু সুশীলরা আছে, রিক্সাওয়ালারা কিছু হলে যখন সরকারি উচ্ছেদ করা শুরু করে, গরিব মানুষ ছেড়ে দেন। আর এই গরিব মানুষরা এখন ছেড়ে দেন, কথাটা ভালো, গরিব মানুষ ছেড়ে দেন, মানে সব কিছু একটা আইন শৃঙ্খলা আছে, নিয়ম নীতি আছে। এই রিক্সাওয়ালা যে গতকাল এত ভাড়া চাচ্ছে, কি আপনার কি মানবিকতা নাই? আপনারা এই ব্যাপারে উত্তর সবাইকে আসলে দিতে হবে। আমি বলবো আপনারা কোশ্চেন করেন। প্লেনটা বাংলাদেশ এয়ারফোর্স বলেছিল প্লেন ম্যানুফ্যাকচার করেছে। প্লেনটা ম্যানুফ্যাকচার কেমনে করে? একটা প্লেন কেমনে ম্যানুফ্যাকচার করে? তোমরা চালাইতেছো তাহলে কিভাবে? তোমরা কি নিজেদের প্লেন দেখতেছো না? আমাদের মূল কথা হলো তাহলে আমার কোনো সেফটি প্রিকশনস নিতেছো না? আপনারা কোশ্চেন করেন কয়জন মারা গেছে, আপনারা কোশ্চেন করেন প্লেন কেন ম্যানুফ্যাকচার করছে, আপনারা কোশ্চেন করেন ডেথ তোলে মানুষজন কোথায়, আপনারা কোশ্চেন করেন মায়ের বুকের ছেলেরা কোথায়, খুঁজে তো পাওয়া যাচ্ছে না। হসপিটালে এখনও খুঁজে বেরোচ্ছে। এখানে একজন অজ্ঞান হয়ে গেছে কারণ তার মেয়েকে সে খুঁজে পায় নাই। এখানে আছে সে জাস্টিস নিতে, জাস্টিস কোথায়? কোশ্চেন করে এই কথা ছিল রিফর্ম বাংলাদেশ। বাট শুধু বাংলাদেশ রিফর্ম করতে হলে শুধু আমাদের নিজেকে, শুধু গভর্নমেন্ট রিফর্ম করলে হবে না, আমাদের নিজেকে রিফর্ম করতে হবে, শিক্ষা ব্যবস্থা রিফর্ম করতে হবে, আমাদের সব কিছু পরিবর্তন করে আমাদের নিজের মন মানসিকতা পাল্টাতে হবে। আমাদের বাঙালির ইতিহাস যদি দেখি, পুরো বিশ্বাসঘাতকতার ইতিহাস, হিংসার ইতিহাস, আমাদের এই ইতিহাস থেকে দূরে সরে যেতে হবে। আমাদের ব্লাড লাইনে লাগে সব কিছু, আমাদের রক্ত পচে গেছে এমন অবস্থা। আমাদের দেশের মানুষের মেন্টালিটি চেঞ্জ হচ্ছে না। আমরা যদি বাংলাদেশকে রিফর্ম করতে চাই, তাহলে আমাদের নিজেকে আগে রিফর্ম করতে হবে। আমরা গভর্নমেন্টকে দোষ করার আগে নিজেদের দোষ দিতে হবে, এমন কেন হলো? আমরা যেমন চিন্তাধারা, আমাদের বাংলাদেশের মানুষের একটা চিন্তাধারা হলো আমরা যখন গভর্নমেন্টকে দোষ দিই। বাট একটা সত্য কথা হলো, আমি যদি নিজে গভর্নমেন্টের লোক হতাম, আমিও সেম কাজ করতাম। কারণ আমার রক্তের সমস্যা আছে, আমাদের রক্ত পরিবর্তন করতে হবে। আর এটা পাল্টানোর জন্য আমাদের একটা জেনারেশন নিয়ে কাজ করতে হবে। আমরা এটা করলে আমরা দেশ রিফর্ম করতে হবে। শুধু গভর্নমেন্ট রিফর্ম করলে দেশ রিফর্ম হয় না, আপনার নিজেকেও রিফর্ম করতে হবে। আপনি শুধু গভর্নমেন্টের দোষ দিলে হবে না, আমাদের নিজেও রিফর্ম করতে হবে। আমাদের সবাইকে নিজেদের দোষ নিতে হবে, শুধু একজনকে দোষ দিলে হবে না। তো মূল কথা হলো আমাদের সবাই নিজেকে নিজে রিফর্ম করবো।